এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করবে আমাদের মোহনবাগান এবং এফসি গোয়া। তো এফসি গোয়া কালকে রাত্রিবেলাতে কলকাতায় নেমেছে এবং আজকে সকাল 10টাতে কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচ অর্গানাইজ করেছিল মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যে ম্যাচটা ড্র হয়। তো তারাও একটু ক্লান্ত ছিল, তবে ম্যাচটা ড্র হয় মোহনবাগান সমর্থকরা কিছুটা অখুশি। তো অখুশি হওয়ার কিছু কারণ নেই, কারণ মোহনবাগান মাত্র 2জন ফরেনারকে নিয়ে প্রথম 60 মিনিট খেলে, যেখানে গোয়া কিন্তু তাদের প্রত্যেকটা ফরেনারকে নিয়েই, শুধু সন্দেশ জিঙ্গার বাদ দিয়ে প্রত্যেকটা ফরেনারকে নিয়েই ম্যাচটা খেলেছিল। সেক্ষেত্রে মোহনবাগান যথেষ্ট ভালো খেলে। মেহতাব সিং টম এলডের ডিফেন্সে ছিল এবং লেফট ব্যাক পজিশনে খেলে আমাদের অভিষেক সিং, রাইট ব্যাক পজিশনে আমাদের আশিস রায়, এবং আমাদের লেফট উইংয়ে খেলে লিস্টন কোলাসো, রাইট উইংয়ে মনবীর খেলেনি, মনবীরের জায়গায় কিয়ান নাসিরি, মনবীর এখনো সুস্থ হতে পারেনি, ফুলফিট হয়নি। এবং আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় আমাদের আপুইয়া এবং দীপক টাংরি, এবং তার ঠিক ওপরে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিন্স। তো 2জন বিদেশিকে নিয়ে আমরা যথেষ্ট ভালো খেলেছি, ড্র করেছি, যদিও প্রচণ্ড গরম ছিল, এফসি গোয়ার জন্য খুব ক্লান্তিকর ছিল ব্যাপারটা। তবে আরও 2-1টা প্র্যাকটিস ম্যাচ অর্গানাইজ করলে ভালো হতো। মোহনবাগান ম্যানেজমেন্টের কয়েকটা সমালোচনা করি, আপনারা ডুরান্ড কাপকে গুরুত্ব দিলেন না, কলকাতা লিগকে গুরুত্ব দিলেন না। আজকে খবরে পড়লাম যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 16টা দল নিয়ে সুপার কাপ খেলবে, সেখানে ইস্টবেঙ্গল মোহামেডান খেলবে বলে সম্মতি জানিয়ে দিলেও আপনারা নাকি বলেছেন আমরা ভেবে দেখছি খেলবো কি খেলবো না। এটা যেন না হয়। মোহনবাগান প্রত্যেকটা টুর্নামেন্ট খেলার জন্য এবং জেতার জন্য নামবে, এটা যেন অবশ্যই মাথায় থাকে। চিন্তার কিছু নেই। আমরা 16 তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে অল ইন্ডিয়া আল আহালের বিরুদ্ধে সম্ভবত আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচে নামছি। সবাই মাঠে আসুন, টিকিট কাটা সম্ভবত শুরু হয়ে গেছে। জয় মোহনবাগান, আমরা ভালো রেজাল্ট করবো।